শুক্রবার রাজধানী সহ সারা দেশে ভূমিকম্পে এ যাবৎকালের সর্বোচ্চ ঝাঁকুনি অনুভূত হয়। সাধারণ মানুষ বলছে, এমন ভূকম্পন এর আগে কখনো অনুভূত করেননি তারা। সকালে ঢাকার একটি অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গত 5 বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করেননি তিনি। এই সতর্কবার্তা আমলে নিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। গত 5 বছরে যে কয়বার ভূমিকম্প হলো, এই রকম জোরে এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। এইটা বারবার আমাদেরকে একটা সতর্কবার্তা দেয়া হচ্ছে। এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বরাবরই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। তাই ভূমিকম্প মোকাবেলায় আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। নর্থ ইস্ট বা ইস্টার্ন রিজিয়নটা, এটাকে আমরা সাবডাকশন জোন বলি। এখানে অলমোস্ট ইন্ডিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট লকড অবস্থায় আছে। যেহেতু লকড অবস্থায় আছে এবং এভরি ইয়ার ইন্ডিয়ান প্লেট নর্থ ইস্টের দিকে 4 থেকে 5 সেন্টিমিটার মুভ করছে। সো যার কারণে এখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর হয়ে আছে। সো এই প্লেট টেকটনিক অ্যাক্টিভিটির কারণে এখানে যে কোনো সময় এই ধরনের ভূমিকম্প হবে। ভূমিকম্প হলে ভূমিকম্প হওয়ার আগের একটা প্রিপারেশন, হওয়ার সময় কি প্রিপারেশন, নেক্সট হওয়ার পর কি হবে আর কি, এই স্টেপগুলো আসলে আমাদের মেনে চলা উচিত। ক্ষয়ক্ষতি কমাতে নতুন ভবন নির্মাণের নীতিমালা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি নিয়মিত পুরনো ভবনগুলো পরীক্ষা নিরীক্ষা করার তাগিদ দেন এই বিশেষজ্ঞ। আমরা যখন রাজুক থেকে বিভিন্ন বিল্ডিং করার অনুমতি দেই, তখন কিন্তু বিল্ডিং কোডটাকে আমাদেরকে এমফাসিস দেওয়া উচিত। কোনোভাবেই বিল্ডিং কোড, আমাদের কিন্তু ঢাকা শহর নিয়ে আর্থিকের জন্য কাজ হয়েছে। আমরা কোন বিল্ডিং বা কোন রিজনে কত তালা বিল্ডিং, কী ধরনের স্ট্রাকচার বিল্ডিং হতে পারে, সেটা কিন্তু আমরা আমাদের গাইডলাইন আছে, কিন্তু সেটা কিন্তু আসলে ফলো করা হচ্ছে না। বড় ধরনের বিপর্যয়ের আগে রাজধানীর পুরান ঢাকা সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিয়ে নতুন করে পরিকল্পনা করার কথাও বলেন তিনি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।